বাড়ির দরজায় যে চিৎকার মারে, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। আছে না নাই? যত গরম সব বউয়ের কাছে কথা কন ঠিক না। এখন আবার উল্টো গরম বউ দেখায়, এমনও বউ আছে না নাই? আস্তে আস্তে সাইজ করছে, পরে পরে ওদেরকে পরে বোঝেন না। মা বোনদের জন্য অবশ্যই স্পেশাল আলোচনা হওয়া দরকার, দরকার আছে না নাই? এজন্য মা বোন যারা বসেছেন না, একটু অপেক্ষা করেন। অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাহিরে আমাদের নাটের গুরু। কথা কন ঠিক না? চলেন সামনের দিকে যাই। অবশ্যই মা বোনদের নিয়ে আলোচনা হবে, না হলে ওরা বড় আন্দোলন করবে, আমরা কি হাদিয়া দিলাম না, আমরা কি দান করলাম না, পুরুষের সব ওয়াজ করলো, আমাদের ওয়াজ কেন করলো না, গাড়ির চাকা ঘুরতে দেবে না। কথা কন ঠিক না? ওপরে মহিলাদের পাওয়ার বেশি দিছে। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বক্তব্য দিতে গিয়ে বলছে, এদেশে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত করবে। পুরুষ যদি বেশি বাড়াবাড়ি করে, পুরুষের কোনো অধিকারই থাকবে না, খালি নারীর অধিকার থাকবে। থাক, এগে যাক, আরো এগে যাক। এই নাউজুবিল্লাহ কনকে, আমরা তো ঘর জামাই, বউ যা কবি তাই শোনা লাগবে। বোঝে না, বাড়াবাড়ি করবে, ভাত বন্ধ, খেতার তলে ঢোকা বন্ধ, দরজায় খুলবি না, এতিমের মতো বাঁশের জঙ্গলে থাকা লাগবে, মশার কামড় খায়, পরের দিন সকালবেলা লাশ হবেন। অর্থাৎ ওদের নির্যাতন মানিয়ে নেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একটা পুরুষ বাংলাদেশে দাও, একটা। আমরা যারা আছি এলে পুরুষ না, আমরা সবাই ঘর জামাই, কথা কয় না কে? আল্লাহ একটা পুরুষ দাও, যে ওই পার্লামেন্টে বসবে, আমাদের প্রধানমন্ত্রী হবে, একটা পুরুষ, একটা। এখনো জন্ম হয়নি, কবে যে হবে আল্লাহ জানে। কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয়? এই জন্য বাজান গো আমার, ওদেরকে কিছু বলা যায় না। কিছু বললে বলে দেশের প্রধানমন্ত্রী মহিলা, তুমি জানো না আমরা পাওয়ারে আছি। কথা কন না গে বাজান গো, আমাদের কষ্ট বোঝার কেউ নাই, দুঃখ বোঝার কেউ নাই। নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। তাহলে রসুলের ঘরে যদি আমল থাকে, উম্মতের ঘরে আমল থাকার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া রসুলের সুন্নত। কথা বলেন ঠিক কি না? বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার তো এত ভালো না। কথা বলেন। চতুর্দিকে স্লোগান চলতেছে, নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার। আবার দেখি ব্যানার ধরে পুরুষ মানুষে বলে সমান অধিকার। শালা সাইকেল, এটা পুরুষ না হিজড়া? কথা কন না কে আপনারা? মহিলার আন্দোলনে কোন পুরুষ যায় বলবে নারী পুরুষের সমান অধিকার? পুরুষ ওদেরকে পরে সাইজ করতেছি, রাগ করতেছেন আপনারা? তাহলে বউকে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রথমে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? বইয়ের হাত, পাশে বাড়ি ভাবির হাত না, ধরলে আবার ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক না? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এ বাজানুগো আমার, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, আমল করা লাগবে। আমল, প্রথমে বউকে সালাম দিবেন, এরপরে মুসাফা করবেন, এরপরে কোলাকুলি করবেন। এই আমল যদি আপনাদের ঘরে থাকে, আল্লাহর পক্ষ থেকে এই স্বামী স্ত্রীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যদি আপনারা সুখ পেতে চান, ভালোবাসা বৃদ্ধি করতে চান, রসুলের 4টা রোমান্টিক সুন্নত প্রত্যেকটা পরিবারে আমল করা লাগবে। 4টা সুন্নত যদি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিনও শান্তি আসবে না। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয়। কথা কন ঠিক কিনা? দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, হতেই পারে এমন ঘটনা। কিন্তু রসুলের সুন্নতগুলো আমল করেন, রসুলের সুন্নতগুলো আমল করেন। দাম্পত্য জীবনে যদি 4টা সুন্নত আমল করতে পারেন, কোনো হুজুরের পানি পড়া লাগবে না, কবিরাজের ফুফা লাগবে না, আপনাদের সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি। বলেন মারহাবা। কি সেই 4টি সুন্নত আপনারা শুনবেন? কথা কয় না কে? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা যায় ঘরে ঝামেলা আছে, সুন্নত আমল করা দরকার আছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বলবো। এখনই যদি বলি আলোচনা এলোমেলো হয়ে যাবে, আপনি একটু ধৈর্য ধরেন। পারবেন তো ইনশাআল্লাহ? জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বাচ্চা কাচ্চা কয়, তিনটা সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? কথা বলেন না কেন? কারণ এই ছেলের শরম যদি এত বেশি হই, তোর বউর তো বাচ্চা হওয়ার কথা না।
বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? আর সালাম দিতে গিয়ে শরম লাগে। কথা বলে ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যেই মুখ দিয়ে বিবিকে সালাম দিবি ওই মুখ দিয়ে বউকে গালি দিতে পারবে না। আর যেই স্ত্রী তার মুখ দিয়ে সালাম দেবে, কোরআন তেলাওয়াত করবে, ওই মুখ দিয়ে কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিতে পারবে না, স্বামীকেও গালি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা গালি দেয় এরা সমাজের অসভ্য বেহায়া নারী। কথা কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? সামনের দিকে যাই বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি আমাকে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। যেদিন আরশে আজিমে গেছেন মাওলা পাকের সাক্ষাতে, আল্লাহর দিদারে, যেদিন রসুল মিরাজ করতে গিয়েছিলেন এ বাজান, সেদিন রসুলের পায়ের জোড়া, পায়েতে যে জোড়া স্যান্ডেল ছিল, সেরা 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 স্যান্ডেল নিয়ে কই গেছে? আরশে আজিমে। আল্লাহু আকবার বলেন। রসুল যখন স্যান্ডেল খুলতে চায়, আসমানের মালিক আল্লাহ বলে, বন্ধু খুলবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত ভালোবাসেন আপনার আমার রসুলকে চিন্তা করা যায়। কি হচ্ছে ভাই? বিরক্ত হচ্ছেন আপনারা না? বিরক্ত হলে বলবেন, সাথে সাথে দোয়া করে দেব, কোনো সমস্যা নাই। রসুলের কথা শুনে যদি আপনাদের ভালো না লাগে তাহলে বোঝা যাবে রসুলের প্রতি আপনাদের 100% মহাব্বত, ভালোবাসা নাই। কারণ রসুলের কথা শুনে তো আপনার পাগল হয়ে যাওয়ার কথা। আপনি অস্থির হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন, কথায় মনোযোগ দেবেন, কান খাড়া করবেন। কারণ কথা হচ্ছে রসুলের কথা। কার কথা হচ্ছে? নবীর প্রতি ভালোবাসা নাই। আপনারা এদিক সেদিক তাকাচ্ছেন কেন? হ্যাঁ, এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। যে কথা বলতে যাচ্ছিলাম, নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। আল্লাহু আকবার বলেন। যে ছাগলের স্তনে দুধ নাই, রসুলের হাতটা যদি ওই ছাগলের স্তনে লেগে যায়, দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খেলে শেষ হয়ে যাবে, ওই খাবারে যদি রসুলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী যখন ঘেমে যেতেন, আম্মা জান আয়েশা থেকে হাদিস এসেছে বাজান গো আমার, লম্বা হবে লম্বা করব না, রসুলের শরীরের ঘামগুলো তারা শিশিতে জমা করে রাখতেন। আমার ভাইয়েরা, বিশেষ দিনে রসুলের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলেন আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আসে না নাই? সেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। আল্লাহু আকবার বলেন। সেই নবীর কাছে হযরত বেলাল দেখে বলেন, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। নবী গো আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলামের অবস্থা ভালো না। তামাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কি না? আজও ফিলিস্তিনের জমিনে ইহুদি জালেমদের হাতে মুসলমানের রক্ত ঝরে। কথা বলেন ঠিক কি না? আজও তামাম পৃথিবীর সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে দুনিয়ার জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। মনে রাখবেন, মুসলমানদের ওপর নির্যাতন জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। বলেন আল্লাহু আকবার। আর ৭৭ বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে ইহুদি জালেমেরা। হিটলারকে বলা হয় স্বৈরাচারী শাসক। 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। এই হিটলার
মরণের পূর্বে একটা ভাষণ দিয়ে গেছে যে আমি ইহুদিদেরকে কেন মারলাম এটা তোমরা এখন টের পাবা না, কিছু আন্ডা বাচ্চা রেখে দিছি, কিছু সংখ্যক ইহুদি রেখে দিয়েছি, এরা যে কত খারাপ, এরা যে কত পশু তোমরা টের পাইবা, পৃথিবীবাসী তোমরা হারে হারে টের পাইবা। সেদিন হিটলার যে কয়টা মারছিল আর যে কয়টা বাঁচায় রাখছিল, এদেরকে যদি না বাঁচায় রাখতো তাহলে আজকের এই দিন দেখা লাগতো না। কথা বলেন ঠিক না? এই ইহুদি মাত্র 1.5 কোটি ইহুদি এখন তাম পৃথিবীর মুসলমানের বিস্ফোরা। এদের আঘাতের যন্ত্রণা মুসলমানেরা সহ্য করতে পারতেছে না। আজ গাজাবাসী খাবার নাই, হাসপাতালে চিকিৎসা নাই, বিদ্যুৎ নাই। কথা বলে না কেন? খেয়ে না খেয়ে দিন পার করতেছে। আপনি আমি রমজানে কত কিছু খাইলাম, আর তারা না খেয়ে রোজা ছিল। আহারে, গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ ওদের হামলার হাত থেকে রক্ষা পায় না। এখনো হাজার হাজার আহত মানুষ, কারো পা নেই, কারো হাত নেই, হাজার হাজার মানুষ এখনো অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, ঘরে কাতরাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই জুলুমের শেষ কি হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ নিকৃষ্ট ইহুদি বর্বর এই জাতিকে আপনি পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দেন। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ফিরাউন যেভাবে ধ্বংস হয়েছে, এই ইহুদি জাতিরা একদিন ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইহুদিদের কোনো পণ্য মুসলমানেরা ক্রয় করবেন না। আপনারা দেখেছেন বাংলাদেশে জিম্বাবুয়ের এক ক্রিকেটার এসেছেন খেলতে, মুসলমান, নাম হলো সিকিন্দার রাজা। নাম শোনেন না আপনারা? তো এই সিকিন্দার রাজার সামনে কোকো কোলা চেনেন নাকি আপনারা? আরসির মজা কত কোকো কোলা আছে না? তারপরে বিরিয়ানি খায়, অ্যাডভাইস দেখায়, হ্যাঁ 2 লিটার 50 টাকা 60 টাকা, এখন তো ফ্রি দিলেও খাইতেছে না। কথা কোন ঠিক কিনা? কারণ আপনি কোকো কোলা কিনলেন না, এটা কেনা মানে আপনার আমার মুসলমান ভাইয়ের জন্য বোমা বানানোর কাজে সহযোগিতা করা। কারণ এই টাকা দিয়া, এই ইনকাম দিয়া ওরা বোমা তৈরি করবে, ওরা গুলি তৈরি করবে, সেটা দিয়ে আপনার আমার মতো মুসলমান ভাই বোনের বুক ঝাঁঝরা করবে। এই জন্য ইহুদিদের কোনো পণ্য বাজার থেকে ক্রয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওদের যত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় কোনো কিছু কিনবেন না। ইউনিলিভারের যত মাল পাওয়া যায় কিচ্ছু কিনবেন না। কথা কয় না কে? কোকো কোলা বলেন, তারপরে ওদের ম্যাগি নুডলস বলেন, যা যা আছে বাজারে, যা যা পাওয়া যায় কোনো কিছু কিনবেন না। 7 আপ বলেন, তারপরে এই যে ডাব সাবান, সানসিলিক শ্যাম্পুগুলো, এইগুলো হচ্ছে বাজার থেকে ক্রয় করে বন্ধ করে দেবেন। অন্য বিকল্প কি আছে সেগুলো ব্যবহার করবেন। পারলে আমাদের পাশের বন্ধু ভারত, ওদের পণ্য ব্যবহার করেন। আর দেশি তো থাকলে তো কথাই নেই। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? এই সিকিন্দার রাজা একজন মুসলিম ক্রিকেটার এই কোকো কোলার বোতলকে সরিয়ে ফেলে দিয়া সংবাদ সম্মেলন সে বক্তৃতা করতেছে। একটা ক্রিকেটার এই জায়গায় থেকে কোকো কোলার বোতলকে যদি ফেলায় দিতে পারে, সরায় দিতে পারে, আমরা পারবো না? কথা বলেন, আমরা পারবো না? আমার এই ভাইকে আমি ধন্যবাদ জানাই যে একজন মুসলমান ক্রিকেটার দেখেন কোকো কোলার বোতল পাইছে, ফেলায় দিছে। ফ্রেশ কোম্পানি, এটা বাংলাদেশের সমস্যা নেই, এটা আমরা ফেলায় দেবো কেন? রাগ করতেছেন আপনারা? আবার এরাও যদি মুসলমানের সাথে গাদ্দারি করে আমরা তাদেরকে ফেলায় দেব। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমানের দুশমন তারা আমাদেরও দুশমন, তারা আমাদের বন্ধু হতে পারে না। তাদের জিনিস কখনো আমরা ক্রয় করব না ইনশাআল্লাহ। ওদের পণ্যকে বর্জন করতে হবে, এগুলো ক্রয় করা যাবে না। ওদের পণ্য ক্রয় করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। এইভাবে অনেক ক্রিকেটার, ফুটবলার তারা মাঝে মাঝে সংবাদ সম্মেলন করতে গিয়ে যখন দেখেন এই বোতলগুলো সাজানো আছে সব ফেলায় দেয়। এটাই মুসলমান। দেখেন মুসলমানের হৃদয় থেকে আর একজন মুসলমানের প্রতি ভালোবাসা। এই সিকিন্দার রাজাকে আমি ধন্যবাদ জানাই যে কোকো কোলার বোতলকে সরিয়ে ফেলে দিয়া তাম পৃথিবীর মানুষকে জানাইলো আমরা মুসলমানেরা যেই দেশেই থাকি কেন, আমরা যেই দেশেই থাকি না কেন, আমরা সকল মুসলমানেরা ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর মুসলমানকে হতে হবে, এদিক খেয়াল করেন, একটা মানব দেহের মতো। রসুল বলেছেন তাম পৃথিবীর মুসলমানেরা হলো একটা মানব দেহের মতো। তোমার পায়ে যদি আঘাত লাগে, তুমি যেমন ব্যথা পাও, পৃথিবীর কোনো এক অঞ্চলে একজন মুসলমান যদি নির্যাতন আর জুলুমের শিকার হয়, অবশ্যই তোমাকে সেই ব্যথায় যদি ব্যথিত না হও, তার কষ্টে যদি তুমি কষ্ট না পাও, তাহলে বুঝে নেবেন আপনি আমি পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক?
বুঝলাম না, দেন কল দিয়েছেন। সালামু আলাইকুম। জি এমপি সাহেব কথা বলেন, মাইকে দিয়েছি, বলেন, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি। আজকের এই ইসলামিক জলসায় উপস্থিত সম্মানিত জলসার সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ বক্তাবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সুধী জনতা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আমি অত্যন্ত আনন্দিত আপনারা আমাকে প্রধান করেছেন, কিন্তু আমি আসলে আজকে সংসদ থাকার কারণে ঢাকা অবস্থান করছি, যার কারণে আপনাদের জলসা বুঝতে পারিনি বলে আমি দুঃখিত। তবে আমি একটু বলবো, আমি একজন মুসলিম, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার উপর যে কিতাব আল কোরআন হচ্ছে আমাদের গ্রন্থ, যা সকল মুসলমান নারী পুরুষের নির্দেশাবলী মেনে চলতে হবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, আসলে আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে আমি আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের প্রতি শুভকামনা রইল এবং আমার তরফ থেকে যত রকম সহযোগিতা অত্র প্রতিষ্ঠানে করা হবে। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভোটের পরে আসেনি, মন খারাপ না? আসবে আসবে, সংসদ চলতেছে তো, ওই জায়গায় তো আপনাদের জন্যই বক্তব্য দেবে, কথা কয় না? আপনাদের জন্য ব্রিজ চাইবে, রাস্তা চাইবে, কালভার্ট চাইবে, আপনাদের উন্নয়নের জন্য কথা বলবে, তাই না? সংসদে তো মোটামুটি চলতেছে আলোচনা, দেখেন না? ব্যারিস্টার সুমন সাহেব সংসদে যা বরাদ্দ পায় ফেসবুকে লেখে, এটা নিয়ে আবার চুন্নু সাহেব খেপে গেছে যে আপনি গোপন তথ্য ফেসবুকে দিচ্ছেন কেন? আছে না নাই? কথা শোনেন নাই মনে হয় না? ব্যারিস্টার সুমন সাহেবকে চেনেন না আপনারা? চেনেন তো, অনেকে চেনেন। উনি আবার নতুন এমপি, আবার ওদিকে ব্যারিস্টার, এই জন্য উনি মানে নিয়ত করেছেন যে যা ইনকাম করবে সব জনগণক দিবে, এবং সরকার থেকে যে বরাদ্দ পায় একজন এমপি, কি কি বরাদ্দ পায় উনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করতেছেন। এটাতে নাকি অন্য অন্য এমপিদের একটু মন খারাপ, বিশেষ করে চুন্নু সাহেব, চেনেন না? জাতীয় পার্টির, চেনেন তো? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ আল্লাহ গো, ঠিক আছে চলেন, কষ্ট হচ্ছে আপনাদের না? তো ইনি একজন এমপি, উনি সংসদ চলতেছে এই জন্য আসতে পারে নাই। সুমন সাহেব আসবেন ইনশাল্লাহ। ইনার নামও সুমন, তাই না? ও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অ্যাডভোকেট সুমন সাহেব, তাই না? উনি ভালো মানুষ, উনিও অ্যাডভোকেট, ইনিও অ্যাডভোকেট, ভালো মানুষ। ওনাদের আর আলাদা ইনকাম আছে, এই জন্য জনগণের খেদমত করে ইনকাম করা লাগবে না। কথা কি বুঝতে পারছেন? ওনারা আপনাদের সেবা করতে চায়, সেবা করার সুযোগ দিয়েছেন, সেবা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এমপি সাহেবরা আল্লাহ হায়াত বাড়ায় দেন। ব্যারিস্টার সুমন সাহেব যেভাবে সংসদে যা বরাদ্দ পায় সব শেয়ার করতেছে, ফেসবুকে লেখালেখি করতেছে, যার মাধ্যমে অন্য অন্য এমপিরা চটে গেছে। চুন্নু সাহেব বলতেছে কেন ফেসবুকে দিতে হবে, আমরা জানতে চাই। তো দিলে দোষ কোথায়? কথা কয় না কেন? দিলে দোষ কোথায়? দেখ কি কি বরাদ্দ ভাই, জাতি জানুক, আমরা জানতে চাই আপনাদের কাছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন এই দেশের সকল নেতাদেরকে জনগণের কল্যাণে, এদেশের উন্নয়নে ভালোভাবে কাজ করার তৌফিক দান করেন। সকল নেতাদেরকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ আল্লাহ যেন দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এই জন্য ভাইয়েরা আমার, মুসলমানদেরকে যারা হত্যা করবে, মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে, এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তামাম পৃথিবীতে আজকে মুসলমানকে বিদায় করার জন্য, ইসলামকে বিদায় করার জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে। একদিন সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে
পৃথিবীর আকাশে বাতাসে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআন দিয়া পুরো পৃথিবী শাসন করা হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা?